নমস্কার, কেমন আছেন সবাই? সোমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা ছিল শুক্রবার আর সময়টা হচ্ছে সকাল 7টা। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। একটু ঠান্ডা লেগে গিয়ে গলাটা ভীষণই ভারী হয়ে গেছে, তাই ভয়েসটা দিতে একটু অসুবিধাও হচ্ছে। আশা করছি আপনারা একটু মানিয়ে নেবেন। একদমই কথা বলতেই পারছি না, অনেকবারই ভয়েসটা কেটে কেটে তবেই ভয়েসটা দিতে পেরেছি। আর এই ভিডিওটা কিন্তু আমার বাপের বাড়ি। আমি কালকে এসেছি, মানে বৃহস্পতিবার এসেছিলাম আমার বাপের বাড়িতেই। তো আমার ভাইয়ের বউয়ের হঠাৎ করেই খুব শরীর খারাপ করে আর মা ফোন করেই ডাকছিল, কারণ মায়েরও শরীরটা ভালো নয় আর ভাইয়ের বউয়েরও খুব শরীর খারাপ। মা একা সামলাতে পারছিল না বলেই তাই আমাকে ডাকলো, যে বললো যে দুটো দিন এসে একটু থেকে যা। আর তাই জন্যই চলে এসেছিলাম। কালকে যদিও এসেছি, তবে কালকে কোনো ভিডিও আমি করিনি। আর আজকে যেহেতু আছি তাই সকাল থেকেই একটু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। এই মুহূর্তেই সমস্ত কাজবাজ সেরে আর এই তো মা স্নান করে এসে পুজো করছিল। মায়ের হাতে হাতে খানিকটা কাজ করে দিয়ে এই মুহূর্তে আমারও স্নান করা হয়ে গেছে। আর এখানে ওরা পুজো করছিল তাই আমি বসেছিলাম। আর তারপরে পুজো হয়ে যাওয়ার পরেই এসেছিলাম একটু চা করতে। ওই যে বললাম না, গলাটা ভীষণই ব্যথা হয়ে আছে আর খুব ভারীও হয়ে আছে, কারণ দুদিন ধরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জল হাওয়াটা লেগেই ঠান্ডাটা ধরে নিয়েছে। তাই ভাবলাম একটু গরম গরম চা করে খাওয়া যাক, গলাটা যদি একটু আরাম হয়। টিফিন আর সেইভাবে কিছু তৈরি করতেই হয়নি, ভাই সকালে পাউরুটি কিনেছিল আর ঘুগনিটাও দোকান থেকে আনা হয়েছে। এই চা, পাউরুটি, ঘুগনি সব কিছু দিয়েই আজকে টিফিনটা খাওয়া হলো। টিফিনটা খেয়ে কিছুক্ষণ বসেছি, গল্প করেছি, এইসব করে তারপরে আবার দুপুরে রান্নাটাও করে নিয়েছিলাম। আজকে আর রান্না সেইভাবে কিছু করা হয়নি, কারণ মায়েদের সবাইরই পাশের বাড়িতে একটা পুজো বাড়ির নিমন্ত্রণ ছিল। তো আমরা আর যাইনি, তবে মা একা গেছিলো মেয়েটাকে নিয়েই। তো দুপুরবেলা ওই জন্য খুব সাধারণভাবেই একটা তরকারি আর ভাত করে নিয়েছিলাম। আর ভাইয়ের বউয়ের তো খুবই শরীর খারাপ, ও তো কিছুই খেতে পারছে না। আর এই আমরাতে কজন খাবো, তাই এই একটা তরকারি আর ভাত করে নিয়েছিলাম। তো রান্নাবান্নাটা সেরে নিয়ে তারপরে প্রত্যেক দিনেরই মতন এখানেও রান্নার জায়গা ভালো করে পরিষ্কার করেছি, কারণ রান্নাটা যেহেতু করেছি রান্নার জায়গাটাও তো অপরিষ্কার হয়েছে। তার মধ্যে বাসনগুলোও ধুয়েছি, এই সব টুকটাক কাজগুলো সেরে নিয়েছিলাম। ভাইয়ের বউয়ের শরীরটা খারাপ বলে আর মায়েরও শরীরটা তেমন একটা ভালো নেই, তাই রান্নাবান্নার কাজটা আমি করে নিলাম। মাই করতে যাচ্ছিল, তো বললাম দাও আমি করে নিই, আর তোমাকে করতে হবে না। আর যেহেতু রান্নার তেমন কিছুই হয়নি, ওই তো বললাম একটা তরকারি আর ভাত করে নিয়েছিলাম। তো আর এই তো রান্নাবান্নাটা সেরে আর সব কিছু এই মুহূর্তে সব পরিষ্কারও করা হয়ে গেল। আর এইভাবে কাজ করতে না ভীষণ আমার ভালো লাগে। রান্নাঘরে যদি একটা কল থাকে, কোনো কাজ করতেই যেন মনে অসুবিধাই হচ্ছে না, কোনো কিছু মালুমও হয় না কাজ করতে যে কাজ করছি বলে। একদিকে রান্না করা হয়ে যায়, একদিকে ধোয়া মাজাও হয়ে যায়, সব কিছু বেশ তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়। আর এখন কিন্তু আমি বাড়িও ফিরে এসেছি। বাড়ি ফিরে এসেই আগে একটু গা ধুলাম, আর ধুয়ে এই তো একটু বসলাম। তখন এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। মা অনেক করেই থাকতে বলছিল, কিন্তু ভাইয়ের বউয়ের শরীরটা এখন একটু ঠিক আছে বলে আর থাকলাম না। এদিকে আমার বাড়িতেও কিছু টুকটাক কাজও রয়েছে, তাই বললাম যে আমি এবার বাড়ি যাই। এখন তো ও অনেকটাই সুস্থ আছে আর তুমি তো রয়েইছো, তাই জন্য বাড়ি ফিরে এসেছি। আর এই যে বাড়ি ফিরে আসলেই তো এবার সংসারের কাজ তো থেকেই থাকে টুকটাক। তো রান্না বসাতে যাচ্ছিলাম, আজকে আবার আমাদের ঠান্ডা উপোস ছিল এখানে। তো শাশুড়ি মা অনেকটাই ভাত করে রেখেছে আর ভাত অনেকটা রয়েওছে দেখছি, তাই ভাবছি যে দুটো আলু ভাজা একটু বড়া ভাজা করে নেবো। আর এইসব করতে এসে দেখছি যে কিছু জিনিসপত্র এনেছিল, তো সেগুলো এইভাবেই ছিল, তাই ভাবলাম একটু গুছিয়ে রাখি এগুলো, এইভাবেই যেহেতু পড়ে আছে। আর তাই সব জিনিসপত্রগুলোই এখন একটু গুছিয়ে রাখছি। কালকে শাশুড়িমা ভাতটা করতে গিয়ে অনেকটাই বেশি করে ফেলেছে, আসলে উনি বুঝতে পারেনি। আর তাই এবেলা এসে দেখছি ভাত অনেকটাই রয়েছে, তাই ভাবছি আর কিছু রান্না করবই না। ওই ভাত একটু রয়েছে যখন, তো একটু আলু ভাজা করে নেবো, একটু বড়া ভাজা, এইসব দিয়েই পান্তা ভাত তো বেশ খাওয়া হয়ে যাবে। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সব জিনিসগুলো আর ঢাললাম না, মশলাপাতিগুলো খানিকটা করে নিয়ে আর বাদবাকিটা রেখে দিলাম, কারণ ওখানে আর ধরছিলও না। আর তাছাড়া এতটা করে নেওয়ার কোনো দরকারও ছিল না, তাই খানিকটা নিয়ে আর বাদবাকিটা রেখে দিলাম। আর এদিকে মটর কড়াইটা ভাবছি ভিজিয়ে রাখি, কালকে একটু ঘুগনি করা যাবে, আর তাই জন্যই মটর কড়াইটা এখানে ভিজিয়ে নিচ্ছি। সারা রাতে বেশ ভালোভাবেই ভিজে যাবে আর সকালে ঘুগনিটা করব। তবে কড়াইটা রেখেই দিচ্ছিলাম, তা মেয়েটা বায়না করছিল, বলে ঘুগনি করে দাও। তো আমি বললাম যে এই তো শক্ত কড়াই তো ভেজানো হয়নি, এই মুহূর্তে তো ঘুগনি ভালো করা যাবেই না, সেদ্ধও হবে না, তার থেকে বরং ভিজিয়ে রাখি, সারা রাত ভিজে গেলে কাল সকালে ঘুগনি করে দেবো। আর ওর কথা মতোই তাই ভিজিয়েই রেখে দিলাম। আর এইসব করে তারপরে এই তো রাত্রিরে ওই যে বললাম না, যেখানে একটা বড়া ভাজা আর আলু ভাজা করব, পান্তা ভাত খাওয়া হবে। শুধু বেসনেরই বড়া করেছি, এটাকে বেশ তেল লঙ্কা দিয়ে মাখলে খেতেও বেশ ভালো লাগবে পান্তা ভাতের সাথে। আর যেহেতু ঠান্ডা উপোসেরই পান্তা ভাত খাওয়া হচ্ছে, তো পেঁয়াজ তো খাওয়া যাবেই না, আর তাই জন্য এরকম ফুলুরির মতন করেই বড়াগুলো ভেজেছি। আর সবজি তেমন কিছু ছিলও না, যদি বেগুন থাকতো তাহলে বেগুনি করলেও হতো, তো বেগুন ছিল না বলেই আর করা হয়নি। আর এই তো বড়াগুলো ভেজে নিয়ে আলুটাও ভেজে নিলাম, আর আলুটা ভেজে তারপরে রাত্রির খাওয়াটাও সেরে নিয়েছিলাম। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজ ভিডিওটাও এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।